গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে 175 কেজি শুকনো গাঁজা সহ 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রবিবার ভোর রাতে। বলা চলে দীর্ঘদিন পর যাত্রাপুর থানার একটা বিশেষ সফলতা পেয়েছে পুলিশ। রবিবার সকালবেলা যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এবং সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, দেখুন রাত 12টার দিকে আমরা থানা পুলিশ খবর পাই। সঙ্গে সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী 189 নং বিএসএফ কোম্পানির লালটিলা ক্যাম্পের বিএসএফ জওয়ানদের জানানোর পর তারাও সহযোগিতা করে। ঠিক রাত 1:40 থেকে সর্বসাকুল্য 50 জন যৌথ বাহিনী রাত 1:40 অভিযান চালায়। থানা এলাকার এডিসি ভিলেজের অন্তর্গত নাচনিয়া টিলার মাতামবাড়ি গ্রামের সুকান্ত পালের বাড়ির চতুর্দিকে ঘেরাও করে অভিযান চালানো হয়। এই অভিযানে গিয়ে দেখা গেল বাড়ির উঠোনে বসে বেশ কয়েকজন শুকনো গাঁজা প্যাকেট করার কাজ করছেন। যদিও পুলিশের আঁচ পেয়ে অতর্কিতে পালিয়ে যেতে উদ্যত হলে পাকড়াও করা হয়। দীর্ঘ সময় ধরে সমস্ত গাঁজাগুলি সহ অভিযুক্তদের রাত প্রায় 4:30টায় থানায় নিয়ে আসে। অভিযুক্তরা 5 জন হলো সুকান্ত পাল, বয়স 27, ভবত সূত্রধর, বয়স 55, আবুল কাসিম, বয়স 40, মির্জাহান মিয়া, বয়স 34, জয়নাল আবদিন, বয়স 39। এই 5 জনকে এনডিপিএস ধারায় মামলা রেজিস্টারভুক্ত করে কোর্টে আজকে সোপর্দ করা হবে। এদিকে রবিবার সকালবেলা দেখা গেল অভিযুক্তদের বাড়ি থেকে মহিলারা এসে থানার সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে। পুলিশ অফিসাররা জানিয়েছেন এই জাতীয় অভিযান অব্যাহত রাখা হবে। তার কারণ আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়েই এই সমস্ত অভিযান আগামী দিনেও জারি রাখবেন বলে জানান আধিকারিকরা। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকাল রাত্রে গোপন সূত্রে আমরা খবর পাই মাতামবাড়ির নাচনিয়া টিলা বাড়িতে স্বতন্ত্র পালের বাড়ি গাঁজার আছে দেখে আমরা বিএসএফ সহ 50 জন 170 বিএসএফ সহ আমরা রাহা করি। সারে আমরা ওইখানে প্রায় 250 কেজি আমরা গাঁজা উদ্ধার করি এবং আমরা এর সাথে সাথে সুকান্ত পাল এর সাথে সাথে 6 জনকে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসি। মোট আসামি কয়জন? মোট আসামি 5 জন। আজকে আমরা আইনগতভাবে কোর্টে প্রডিউস করব।